বন্ধ করে সেরাই। তো ওই দুইজন লোক মারা গেল। আবার কি করলো, এই যে 6 সেপ্টেম্বরে আপনার যে ভণ্ড নুরা পাগলা রাজবাড়িতে তার কবর ছিল। সে কি করলো, মারা যাওয়ার আগেই সেই প্রায় ওই যে 82 সাল থেকে আপনার কি করছিল, ইমাম মাহাদি দাবি করছে সে একটা মাজার তৈরি করছে, খানকা তৈরি করছে। সে কি বলতেছে জানেন, সে মরে যাওয়ার আগে কি বলতেছে যে আমার মনের ভালোবাসা প্রকাশ করে দিলাম, ইমাম মাহাদির জন্ম দিয়ে গেলাম। সে বলতেছে আমার মনের গভীর থেকে অন্তর থেকে ভালোবাসা প্রকাশ করলাম আপনাদের উদ্দেশ্যে এবং ইমাম মাহাদির জন্ম দিয়ে গেলাম। তার মানে বন্ধ বলতেছে আমি ইমাম মাহাদি। তো যখন ইমাম মাহাদি দাবি করেছিল তখন কিছু মিডিয়া তার নামে সংবাদ প্রচারণা করেছিল, কিন্তু প্রশাসন এবং সরকারি কর্মকর্তারা কোনো এলাও করেনি, এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ কোনো গুরুত্ব তারা দেয়নি। তখন এলাকার তাওহীদের জনতা এবং মসজিদের ইমাম সাহেবগণ তখন একটা প্রতিবাদ করছে, সবাই একটা মিছিলের আয়োজন করছে। বলছে যে তারা যে কাবার আকৃতি করে একটা কবর 12 ফিট উঁচুতে একটা কবর দিয়েছিল, এই কবরটাকে তারা ভাঙতে বলেছিল। তো নুরা পাগলা যখন মারা গেল, ওই কাবার আকৃতিতে একটা কবর তৈরি করে ওই মানে মাটিতে দাফন করা বাদ দিয়ে একটা টাইলস দিয়ে কাবার আকৃতি করে আপনার 12 ফিট উঁচুতে তার কবরটা দিয়ে ওই কাবাতে যেরকম ভাবে তওয়াফ হয়, তারা ওই নুরা পাগলার মাজারে ওইভাবে তওয়াফ করা শুরু করলো। তো তাওহীদি জনতা কি করলো, এই যে কিছুদিন আগে 6 সেপ্টেম্বর তারা কি করলো, তাওহীদি জনতা তারা কি করলো, এই বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম তারা কি করলো, ভণ্ড মাজার পূজারীকে কবর থেকে তোলার পরে তার লাশটাকে আগুন দিয়ে জ্বালায় পুড়ে সাৎকার করলো। তবে সম্মানিত উপস্থিতি, যারা ইমাম মাহাদি দাবি করে এই ভণ্ড, এদের মাজার শুধু ওর মাজার নয়, বাংলাদেশে পাকিস্তান ভারতে কোনো মাজারই থাকবে না। আমি এর আগে বলছি না, সব ভণ্ড খাজা মঈনুদ্দিন কোন আর সুলতান কোন আর হলে ফত্তা আলী, ওই যে আহলাদিস জমিয়তে আহলাদিসের ওই যে পাশে যে মাজারটা আছে, কোনো মাজার থাকবে না। এটা আপনাদের দুর্ঘাটা গড়ের বেলা যে মাজার আছে, কোনো মাজার থাকবে না। সব মাজারকে ভেঙে খান করে দেওয়া হবে। আমরা যদি ভাঙতে না পারি, তাওহীদি জনতা তো একটা ভেঙে খান করলোই, শুধু ভাঙলোই না, ওকে কবর থেকে তুলে একবার আগুন দিয়ে পুড়াই দিল। তো একটা মাজার নয়, বাংলাদেশ পৃথিবীতে যত মাজার আছে সম্পূর্ণ মাজার ভেঙে খান করা হবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে সব মাজার ভেঙে দেবে। কিসের সুলতানের মাজার আর কিসের ফত্তা আলীর মাজার, কোনো মাজার চলবে না। গড়ের বাড়ি এক ভণ্ডর মাজার আছে, সব মাজার ভেঙে খান করে দেওয়া হবে। তবে লাশটাকে যে আগুন দিয়ে পুড়াইছে এটা আমরা সমর্থন করি না, কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে আগুন দিয়ে শাস্তি দেবেন তিনি কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একজন বান্দা, আমি একজন বান্দা, তো আমি আপনাকে আগুন দিয়ে শাস্তি দিতে পারি না। তো লাশটাকে তারা তুলে ফেলেছে, মাজারকে ভেঙেছে, আমরা ওদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই। এরকম হাজারো মাজার ভেঙে দেওয়া উচিত, সব মাজারকে ভেঙে দেওয়া উচিত, সুলতানের মাজারকে ভেঙে দেওয়া উচিত, খাজা মঈনুদ্দিনের মাজারকে ভেঙে দেওয়া উচিত, বাইতুল বোস্তানের মাজারকে ভেঙে দেওয়া উচিত, বগুড়া ফতেলের মাজারকে ভেঙে দেওয়া উচিত, দুর্ঘাটা ঘরের বাড়ির মাজারকে ভেঙে দেওয়া উচিত। কত মাজার আছে, সব মাজারকে ভেঙে দেওয়া উচিত, কিন্তু লাশটাকে আগুন দিয়ে পোড়ানো উচিত নয়। ইসলামকে সাপোর্ট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।